আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখানে আছেন সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করব। অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে আসলে সরকারি পরীক্ষা একটা সার্কুলার হয়েছে, সেটা পরীক্ষার ডেট পড়ছে, কিন্তু এই পরীক্ষাটা লিখিত হবে নাকি এমসিকিউ হবে সেই বিষয়টা অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো সেই বিষয়টা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব যে আপনি লিখিত প্রিপারেশন নেবেন নাকি আপনি এমসিকিউর প্রিপারেশন নেবেন। তো চলেন আমরা শুরু করছি। তো শুরু করার আগে আমি বলবো, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও এবং নতুন শিক্ষামূলক আপডেট পেতে। চলেন শুরু করছি। তো প্রথমেই আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে প্রজ্ঞাপন বলে দিবে। আপনি যে সময় পরীক্ষা দিবেন অর্থাৎ পরীক্ষার আগে আপনি একটা প্রজ্ঞাপন দেখতে পাবেন, যে অধিদপ্তর বলেন, সরকারি যে কোনো অধিদপ্তর, যে কোনো মন্ত্রণালয় বলেন, সবার ক্ষেত্রে কিন্তু একটা প্রজ্ঞাপন দেয়। সেই প্রজ্ঞাপনে কিন্তু অনেক সময় বলে দেয় আপনার পরীক্ষাটি লিখিত হবে না এমসিকিউ হবে। তো 2 নম্বর দেখেন জেলাভিত্তিক পরীক্ষাগুলো, যে পরীক্ষাগুলো জেলাভিত্তিক হয় সেগুলো লিখিতই বেশিরভাগ হয়। তা আমরা যদি এখন 3 নম্বরে যাই, পুরো দেশে যখন পরীক্ষা হয়, তো পুরো দেশে যে পরীক্ষা হয় দেখেন সেখানে লক্ষ লক্ষ প্রার্থী আবেদন করে। তো সেক্ষেত্রে যদি পরীক্ষার্থীর সংখ্যা দেখা গেছে লক্ষাধিক, অধিক 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, ওই সময় কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়। আরেকটা বিষয় যদি আপনাদের তুলে ধরি সেটা হচ্ছে যে ধরেন একটা অধিদপ্তর বা মন্ত্রণালয় সার্কুলার হয়েছে, সেখান থেকে আপনার 2টা 3টা করে পদ সংখ্যা আছে। তো সেক্ষেত্রে পুরো দেশে, পুরো বাংলাদেশের মধ্যে যদি এই সার্কুলারটা দেয়, সেক্ষেত্রে আবেদনের সংখ্যা যদি কম হয়, তো সেক্ষেত্রে পদ সংখ্যা কম, সেহেতু আবেদন সংখ্যাও কম হয়। তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষাটা হয় বেশিরভাগ সময়। তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে পুরো বাংলাদেশে যে সময় কম পোস্টে একটা সার্কুলার হয়, সেটার মধ্যে কিন্তু পুরো বাংলাদেশে কম আবেদন হয়, সেটার ক্ষেত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপরে আসে দেখেন পদ সংখ্যা কম হলে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে পদ সংখ্যা কম হলে আপনার লিখিত পরীক্ষা হয় কম সংখ্যা, কারণ এটার দেখতে সুবিধা হয়। দেখা গেছে আপনি লক্ষ লক্ষ যদি আবেদন হয়, হাজার হাজার আবেদন হয়, সেক্ষেত্রে আপনি এমসিকিউ হয়। প্রিলি, লিখিত, এমসিকিউ, অনেক পরীক্ষা আছে প্রিলি হয়, লিখিত হয়, এমসিকিউ হয়। এগুলো হচ্ছে একটু হাই স্ট্যান্ডার্ড পরীক্ষা, একটু ভালো মানের জব, এটা একটু ভালো যাচাই বাছাই করে। তো 3টা ধাপে 4টা ধাপে আবেদন উত্তীর্ণ হয়ে তারপর একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে। তো আমি যদি এরপরে বলি যে দেখেন প্রিলি ভাইবা, কোনো পরীক্ষা আছে প্রিলির পরে ভাইবা হয়ে যায়। প্রিলির পরে ভাইবা হয়ে যায়, সেটা হলো 3য় শ্রেণী, যেটা যদি অফিস সহায়ক, তারপরে জাদুদার, এই পরীক্ষাগুলো সেটা প্রথম প্রিলি হয়, তারপরে ভাইবা সরাসরি নিয়োগ দিয়ে দেয়। তো তারপরে লিখিত প্র্যাকটিক্যাল, আবার অনেক পরীক্ষা আছে যে সাথে সাথে লিখিত হয়, লিখিতর পর প্র্যাকটিক্যাল হয়, তারপরে নিয়োগ দিয়ে দেয়, তারপরে ভাইবা হয়, এরকম। তো এইরকমের মধ্যে যদি বলি যে লিখিত প্র্যাকটিক্যাল, যেটা অফিস সহকারী কাম কম্পিউটার থাকতে পারে বা বিভিন্ন টেকনিশিয়ান থাকতে পারে, যে ইলেকট্রনিক, এইসব পরীক্ষার মধ্যে লিখিত প্র্যাকটিক্যাল হয়ে থাকে। তো এই হচ্ছে বিষয়টা। তো আমি আপনাদের সবার শেষে নিজস্ব একটা মতামত দিব। তো সবশেষে আমি যদি বলি আমি নির্দিষ্ট একটা মতামত দিব, সেই মতামতটা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার জন্য এখন সবচেয়ে বেশি প্রিপারেশন নেবেন। কারণ বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে সবচাইতে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে লিখিত পরীক্ষাই হচ্ছে, এমসিকিউ খুব কমই হচ্ছে। আর যদি আপনি লিখিত পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারেন তাহলে আপনার জন্য এমসিকিউ খুব সহজ হবে। কারণ লিখিত পরীক্ষার প্রিপারেশনটা আপনার এমনভাবে নেবেন যেটা আপনার মনের মধ্যে থাকে, যেটা প্রশ্নটা আপনার সাথে সাথে মুখে ঠুটস্থ করে ফেলতে পারেন, আপনার ঠোঁটের আগার মধ্যে এরকম প্রশ্নের অ্যান্সারটা থাকে। তো সেক্ষেত্রে যদি আপনি লিখিত অ্যান্সারটা যদি এরকমভাবে নেন, সেক্ষেত্রে এমসিকিউটা আপনার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন লিখিত হবে না এমসিকিউ হবে। তাছাড়া আপনি আরও যদি বলি যে আপনি বিগত সালের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারবেন যে এই পোস্টে আসলে কি এমসিকিউ হচ্ছে না লিখিত হচ্ছে, সেটার মাধ্যমে আপনি ধারণা নিতে পারেন। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এবং শিক্ষামূলক ভিডিও পেতে এবং বিভিন্ন ধরনের চাকরি আপডেট পেতে এবং